দক্ষিণ হাইলাকান্দি গগলাচৰ পৰা ধলচৰলৈ লোক নিৰ্মাণ বিভাগৰ পথ মেৰামতিৰ দাবীত প্ৰতিবাদী সভা কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি আৰু ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিৰ উদ্যোগত বিলাসপুৰ বজাৰৰ গাঁতিত লাগি থকা মুকলি খেলপথাৰত আয়োজন কৰা হয় এক প্ৰতিবাদী সভাৰ। স্থানীয় প্ৰতিবাদকাৰীয়ে জনোৱা মতে গগলাচৰৰ পৰা ধলচৰলৈ যোৱা গুৰুত্বপূৰ্ণ পথটো বছৰ বছৰ ধৰি অৱহেলিত হৈ আহিছে। বিলাইপুৰ, বালিৰহা, ধলচৰ আৰু লানাই ৰাইজৰ বাবে একমাত্ৰ পথটোৰ অৱস্থা এতিয়া জৰাজীৰ্ণ। বাৰিষা বৰষুণত যাতায়াত কৰা জমৰ যতনাত ভুগিবলগীয়া হৈছে। কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি আৰু ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে জনোৱা মতে চৰকাৰী নিৰ্দেশনা মানি পথটো বহনক্ষমভাৱে মেৰামতি নকৰালৈকে এই আন্দোলন অব্যাহত থাকিব। গগলাচড়া হইতে ধলচড়া পর্যন্ত যে রাস্তা, এই রাস্তার কাজ হওয়ার 6 মাসের ভিতরে পুরো রাস্তাটা নষ্ট হয়ে গিয়েছে। আজকে পিডব্লিউডি বিভাগের তরফ থেকে এই রাস্তার কাজ হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে এই গগলাচড়া থেকে মিজোরামের বর্ডার এই ধলচড়া পর্যন্ত যে পিডব্লিউডি রাস্তা, এই রাস্তাটা পিডব্লিউডি বিভাগ থেকে এটিএম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা জন্মের পর থেকে আমরা দেখেছি প্রত্যেক বছর এই রাস্তাতে কাজ হয়, কিন্তু বাস্তবে সরকারি গাইডলাইন মতো পিডব্লিউডি স্টিমের মতো আজ অবধি এই রাস্তার কোনো কাজ হয়নি। আজকে 6 মাসের ভিতরে রাস্তার কাজ নষ্ট হয়ে গেছে। যখন রাস্তার কাজ হয়েছিল তখন স্থানীয় জনগণ প্রতিবাদ করেছিলেন যে সরকারি স্টিমের মতো রাস্তাটির কাজ করার জন্য, কিন্তু এখানকার স্থানীয় বিধায়কও পাত্তা দেননি, এখানকার পিডব্লিউডি বিভাগের ইঞ্জিনিয়ারটাও পাত্তা দেননি, যার জন্য 2 নম্বরই কাজ হয়েছে। আর 2 নম্বরই কাজ করার কারণে আজকে 6 মাসের ভিতরে রাস্তাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। তাই আজকে এই যে বেহাল যে রাস্তার অবস্থা, আজকে 1 মাস পরে বৃষ্টি পড়লে এই এলাকার মানুষের অবস্থাটা কী হবে, এই সীমান্তবর্তী এলাকার মানুষের কী হবে। তাই আজকে এখানে একটা প্রতিবাদী সভা হয়েছে, প্রতিবাদী সভার পর একটা মিছিল হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা একটা ডেট ফিক্স করেছি। আগামী 1 সপ্তাহের ভিতরে হাইলাকান্দির ডিসি কার্যালয় চলো অভিযানে আমরা ডাক দিয়েছি। আমাদের একটাই দাবি, এই রাস্তাটি যাতে আসাম মেলা বা ভারত মেলায় যাতে সংযোগ করা হয়, গগলাচড়া থেকে মিজোরামের এই সীমান্তবর্তী ধলচড়া পর্যন্ত যাতে এই রাস্তাটা আসাম মেলায় সংযোগ করে কাজ আরম্ভ করা হয়। এবং গত কয়েক বছরে যে সমস্ত কন্ট্রাক্টর এই রাস্তার ঠিকাদারির দায়িত্বে ছিলেন, এই রাস্তার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ছিলেন, ওনাদের বিরুদ্ধে একটা ভিজিলেন্স তদন্তের দাবিতে আমরা আগামী 1 সপ্তাহের ভিতরে একটা বৃহৎ প্রতিবাদী কার্যসূচি আমরা হাইলাকান্দি এক্সিকিউটিভ অফিসের কার্যালয় ঘেরাও করব, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিশনার অফিস ঘেরাও করব। কারণ আমরা এখানে বারবার প্রতিবাদ করেছি, বারবার এখানে বিলাইপুরে আন্দোলন করেছি, বালিচড়ায় আন্দোলন করেছি, আমাদের আন্দোলনকে পাত্তা দিচ্ছেন না। আজকে রিপেয়ারিংয়ের কাজ আরম্ভ হয়েছে, আমরা দেখেছি মাটি দিয়ে রাস্তার কাজের বরাট চলছে, গাঁথা বরাট মাটি দিয়ে চলছে, এই ধরনের কি রিপেয়ারিংয়ের কাজ চলছে। হাইলাকান্দির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি বলেছিলেন যে 1 সপ্তাহের ভিতরে রাস্তার গাঁথা মারা হবে, কিন্তু আজকে রাস্তার গাঁথা মারা চলছে, মাটি দিয়ে রাস্তার পিডব্লিউডি রাস্তার গাঁথা মারা চলছে। এটাই কি পিডব্লিউডি বিভাগের এস্টিমেট? এটাই কি গভর্নমেন্টের গাইডলাইন? আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, উনি হলেন বর্তমান পিডব্লিউডি বিভাগের দায়িত্বপ্রাপ্ত, তাই ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে হাইলাকান্দি জেলার পিডব্লিউডি বিভাগে এই ধরনের কেলেঙ্কারি চলছে, 2 নম্বরই চলছে। তাই হাইলাকান্দির এই বিলাইপুরের যে সমস্ত রাস্তা, এই বর্ডার এরিয়ার যে সমস্ত রাস্তা, এই রাস্তার ইনকোয়ারির দাবিতে একটা ভিজিলেন্স কমিটি বানিয়ে দেওয়া হোক। আর এর দাবিতে আগামী এই এলাকার হাজার হাজার খালি ইয়ং জেনারেশন যারা যুবক আছেন, এই যুবকরা ঐক্যবদ্ধ হয়েছেন যে ওনাদের রাস্তার দাবিতে এই আগামী 1 সপ্তাহের ভিতরে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অফিস ঘেরাও করা হবে, পিডব্লিউডি বিভাগের, এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিশনার অফিস ঘেরাও করা হবে। আমাদের একটাই দাবি, এই রাস্তাটি যাতে আসাম মেলায় সংযোগ করা হয়, এবং বিগত দিনে যে সমস্ত কন্ট্রাক্টর, যে সমস্ত ইঞ্জিনিয়ার, যারা জনপ্রতিনিধি এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত, এদের বিরুদ্ধে যাতে একটা ভিজিলেন্স তদন্ত দেওয়া হয়, এই দাবি নিয়ে আমরা আসছি আগামী 1 সপ্তাহের ভিতরে হাইলাকান্দিতে। কাটলিচৰাৰ পৰা উৰ্মে পলৰ ৰিপৰ্ট, এনিভাৰত 24। ৰঙাপাৰাবাসীৰ বাবে সুখবৰ। আপুনি যদি দুচকীয়া বাহন ক্ৰয় কৰিব বিচাৰিছে তেন্তে এতিয়াৰ পৰা আৰু চিন্তাৰ কোনো প্ৰয়োজন নাই। আপুনিও আহিব পাৰে DBP এছ'চিয়েট বাজাজ 2 হুইলাৰ ডিলাৰলৈ। আমাৰ ঠিকনা হৈছে ৱাৰ্ড নং 8, ঠাকুৰবাৰী ৰোড, ডাকঘৰ, ৰঙাপাৰা, জিলা শোণিতপুৰ, অসম। আমাৰ যোগাযোগ নম্বৰ হৈছে 94357
07133 আৰু 9707967285